কোষ্ঠবদ্ধতা অর্থাৎ কনস্টিপেশন, আমি বলছি যে ওয়াইপ আউট হয়ে যাবে, মানে আর থাকবেই না আপনি যদি আমার যে ব্যায়ামগুলো আমি বলছি এগুলো করেন। খুব সহজভাবে করতে পারবেন। প্রথম ব্যায়ামটা হচ্ছে সহজ অগ্নিসার ধৌতি। নাভি মূলে বুড়ো আঙুলটা দিয়ে এভাবে চেপে পেটটাকে ভেতরে নিয়ে যান। এটা হচ্ছে সহজ অগ্নিসার ধৌতি। দেখছেন কি করছি? যতটা পারবেন হাত পেটের মধ্যে ঢোকাবেন, পেটটা একদম ভিতরে ঢুকে যাবে, এতে আমাশা কমে যায়। দেখছেন? তাহলে প্রথম যে আমি ধৌতিটা দিলাম এটা সহজ অগ্নিসার ধৌতি। এবার হচ্ছে নাভিটাকে আর শিরদাঁড়াটাকে টেনে এক জায়গায় করার চেষ্টা। আমি দেখুন কি করছি, নাভিটাকে টানছি ভেতর দিকে, শিরদাঁড়ার সাথে লাগানোর চেষ্টা করছি জোরে টেনে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, নাভিটা ভিতরে যাচ্ছে, শিরদাঁড়ার সাথে লাগানোর চেষ্টা করছি, জোরে টানছি, হাতও চেপে নিচ্ছি যাতে জোরে যায় এবং নাভিটা যেন শিরদাঁড়ার দিকে একদম সংকুচিত হয়ে লেগে যেতে পারে। কিন্তু আদতে তো লাগবে না, কিন্তু অনেকটাই যাবে। আপনারা যদি চেষ্টা করেন পারবেন। এটা হচ্ছে অগ্নিসার ধৌতি। এই দুটো ব্যায়ামেই অন্তত 10 বার করে করবেন। এর পরের যে ব্যায়ামটি আপনারা সবাই জানেন, পবন মুক্তাসন। পবন মুক্তাসন সহজ ভাষায় বায়ুকে মুক্ত করে যে আসন, কিন্তু পবন মুক্তাসন আমাদের বাওয়েলসের মধ্যে যে আমাদের যে মল যে থাকে লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, সেটিকে একদম মলভাণ্ডর দিকে টেনে নিয়ে যায়। এটা এক্সরে করেও এটা দেখা গেছে। তো আমি এখন পবন মুক্তাসন দেখাচ্ছি। এইভাবে করে হাতটাকে এইভাবে টেনে নিয়ে একদম যতটা পারবেন নেবেন, নিয়ে মাথাটা হাঁটুতে লাগান কিংবা মুখটা হাঁটুতে লাগান। দেখছেন আমি লাগিয়ে দিয়েছি। এইভাবে থাকতে হবে কিন্তু কিছুক্ষণ। তারপর বাপা লাগিয়ে দিয়েছি দেখছেন। এবার দুপা, এইভাবে ক্রমান্বয়ে কিছুক্ষণ ধরে পবন মুক্তাসন করবেন অন্তত 8-10 বার। পবন মুক্তাসনের পরে যে ব্যায়ামটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে একটি অত্যন্ত উৎকৃষ্ট ব্যায়াম। আমাদের যে মল সেটাকে খুব সহজেই বের করে দিতে সাহায্য করে। আপনারা নিশ্চিন্তে এটাকে 10-12 বার সকালবেলা করবেন, জল খেয়ে করবেন, দেখবেন আপনাদের কোনো মলমুক্ত হতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি দেখাচ্ছি। বিপরীতকরণী মুদ্রার ক্ষেত্রে কিন্তু চিবুক কণ্ঠকূপে লাগবে না, এইভাবে পাটা থাকবে। তো এইভাবে অন্তত 3-4 মিনিট এভাবে রেখে দেবেন, দেখবেন কি ফলে। একটা দারুণ কনস্টিপেশন কোথায় যাবে বুঝতে পারবেন না। এইভাবে অন্তত 3-4 মিনিট রেখে দিন, অন্তত 5-6 বার আপনারা এটা করুন, তাহলে দারুণ একটা রেজাল্ট পাবেন। আপনারা দেখছেন আমি কিভাবে করছি এই ব্যায়ামটি। এটার নাম হচ্ছে বিপরীতকরণী। বিপরীতকরণীর সাথে আপনারা কর্ণপীড়াসনও করতে পারেন। কর্ণপীড়াসন বলতে হাঁটুটা কানের দিকে যাবে, আমার হয়তো অতটা যাবে না, তবুও কিছুটা যাবে। কানের সাথে হাঁটুটাকে লাগানোর চেষ্টা করবেন, ঠিক এইভাবে কর্ণপীড়াসন। এই কর্ণপীড়াসন আসনটা বিপরীতকরণের
পরে করলে যেটা হয় সেটা হচ্ছে যে মলটা সহজেই বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো এইভাবে কর্ণপিরাসন করে নেবেন। কর্ণপিরাসন করার পরে আপনারা অর্ধকুর্মাসন করবেন। অর্ধকুর্মাসন অত্যন্ত ভালো ব্যায়াম। অর্ধকুর্মাসন কিভাবে করতে হয়? অর্ধকুর্মাসন এইভাবে বজ্রাসনে বসে হাতটা এই লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের এখানে রেখে মাথাটাকে এইখানে লাগিয়ে দেওয়া। অর্ধকুর্মাসন হয়ে গেল। এইবার উড্ডিয়ান বন্ধ মুদ্রা। উড্ডিয়ান বন্ধ মুদ্রাটা কি? এটা দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়। কিছুই না, পেটটাকে ভিতরের দিকে ঢুকিয়ে নিয়ে যাওয়া, যাতে পেটটা একটা প্যারাবোলিক শেপ নেয়। অর্থাৎ এইভাবে যে ঢোকাবেন, এটা একটা প্যারাবোলিক শেপ নেবে। এই যে আমি করছি, এটা হলো উড্ডিয়ান বন্ধ মুদ্রা। তো এই কটা ব্যায়াম যদি রোজ সকালে উঠে জল খেয়ে তারপর যদি আপনারা করেন, তাহলে দেখবেন যে কনস্টিপেশন একদম ওয়াইপড আউট হয়ে গেছে। কনস্টিপেশন নিয়ে আর কোনো চিন্তা করতে হচ্ছে না। নমস্কার।